প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 7.3 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 12 ক খ এই দুটো অঙ্ক করব। তো এটার জন্য অবশ্যই দ্বিতীয় পার্টের ক্লাসটা অবশ্যই তোমাদের দেখা জরুরি। সেখানে আমরা লেখচিত্রে কিভাবে স্থানাঙ্ক বিন্দু বসাতে হয় সেগুলো দেখিয়েছি। তো এখানে যে কয়েকটা বিন্দু ছিল 2 2 6 2 6 6 2 6 আর 2 2, দেখো স্টার্টিং আর ফিনিশিংটা একই থাকে। হ্যাঁ, তো এগুলোকে এ বি সি ডি এইভাবে ধরে নিতে হয়, কিন্তু এখানে সমান চিহ্ন দেওয়া হয় না। মনে করি এ 2 2, বি হলো 6 2, আর সি হচ্ছে 6 6, আর ডি হচ্ছে 2 6, আর এটা আসলে দুইবার ধরা হবে না, যেহেতু এটা আমরা ধরে ফেলেছি একবার। তারপরে আমরা হচ্ছে যে লেখ কাগজে চলে যাব। আমাদের খাতায় আরো কিছু লেখা আছে, সেই লেখাগুলো আমরা পরে কমপ্লিট করব। আগে লেখচিত্র আমরা শেষ করে ফেলি। তো এখানে একটা প্লাস প্যাটার্ন করতে হয়, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে। আমরা ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য পেন ইউজ করে করছি। তো এটা হলো আমাদের এক্স অক্ষ, আর খাড়া যেটা থাকবে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটাকে বলা হয় মূল বিন্দু ও। তো ডান দিকে দিতে হয় এক্স, আর বাম দিকে এক্স ড্যাশ, মাথার উপরে এইভাবে একটা দাগ, আর উপরে হচ্ছে ওয়াই, আর নিচের দিকে হলো ওয়াই ড্যাশ। এবার হচ্ছে যে এই বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসাবো। তো আমরা যদি এই বিন্দুগুলো বসাতে যাই, তাহলে আমরা যদি সেই প্রতি ছোট ছোট ঘরগুলোকে এক ঘর করে ধরি, তাহলে 2 এর জন্য 2 ঘর যাব, 6 এর জন্য 6 ঘর যাব, হ্যাঁ এইভাবে। কিন্তু আসলে চিত্রটা ভালো করার জন্য অনেক সময় দেখা যায় যে ডাবল ডাবল করে নেওয়া যায়, 2 ঘরের মান যদি এক করে ধরো, আর না হলে আমরা নর্মালি বসাচ্ছি। তো এক্স এর মান এটা, আর এটা ওয়াই এর মান, অর্থাৎ এটা ভুজ আর এটা কোটি। এক্স এর মান প্লাস হলে 0 থেকে ডান দিকে যেতে হয়, আর মাইনাস হলে 0 থেকে বাম দিকে যেতে হয়। আর ওয়াই এর মান যেটা আছে, এটা যদি প্লাস হয় তাহলে উপরে যায়, আর মাইনাস হলে নিচে যায়। তো আমরা 2 2 বিন্দুটা যদি বসাই, তাহলে সেক্ষেত্রে এই যে মূল বিন্দুটা আছে আমাদের, এখান থেকে আমরা ডান দিকে 2 ঘর যাব, অর্থাৎ 1 2, আর উপরের দিকে আমরা 2 ঘর যাব, অর্থাৎ 1 2। এটা হচ্ছে আমাদের সেই এ বিন্দুটা। হ্যাঁ, তো আমরা লেখার আসলে এখানে পরে যোগ করতে গেলে সমস্যা হয়ে যায়, জাস্ট আমরা স্থানাঙ্কটা না লিখে এটা লিখে দিলাম। এরপরে আমরা 6 2 বিন্দুটা যদি বসাই, তাহলে ডান দিকে যাব আমরা 6 ঘর, অর্থাৎ এই যে 5 আর 1 6, আর উপরে যাব 2 ঘর, অর্থাৎ 1 2। এটা হচ্ছে আমাদের বি বিন্দু, অর্থাৎ 6 2। হ্যাঁ, এরপরে আমরা 6 6 যাব, ডান দিকে যাব 6 ঘর, 5 আর 1 6, আর উপরেও যাব 6 ঘর, এই যে 5, আর এইখানে হচ্ছে আমাদের 6। তো এটা হলো আমাদের সি বিন্দু, সি। নেক্সট হচ্ছে ডি বিন্দু ছিল 2 6, তাহলে ডান দিকে যাব আমরা 2 ঘর 1 2, আর উপরে যাব 6 ঘর, 5 আর 1 6। এখন দেখো ডিরেকশন যেভাবে দেওয়া হয়েছে, হ্যাঁ সেইভাবে বিন্দুগুলো যোগ করতে হবে পর পর, অর্থাৎ যে এটা আমরা এ ধরেছিলাম, এই এর সাথে বি যোগ করতে হবে। তো এ ছিল আমাদের এই বিন্দুটা, তার সাথে আমরা যদি বি যোগ করে দেই, তাহলে এটা হবে এইরকম। তারপরে বি এর সাথে আমরা সি যোগ করে দেব, এটা হবে এরকম। নেক্সট আমরা সি এর সাথে ডিটা যোগ করে দেব, এইটা, এটা আমরা ডি দিলাম। আর ফিনিশিং এ কিন্তু ওই এ বিন্দুর সাথে আবারও যোগ করতে হবে। এখানে দেখো এটা ছিল আমাদের ডি বিন্দু 2 6, তার সাথে আবারও এ বিন্দুটা, অর্থাৎ 2 2, না হলে এটা ফাঁকা থেকে যাবে, কাজ হবে না। তো এখন আমাদের দেখতে হবে যে এইটা আসলে কি জ্যামিতিক চিত্র হয়েছে, বর্গ না আয়ত না কি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যদি এইভাবে ভাবি যে দেখো চেহারাটা বর্গের মতোই লাগছে, তো বর্গের আমরা জানি যে প্রতিবাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়। তো এটা আমরা স্কেল দিয়েও মেপে দেখতে পারি, অথবা এখানে আমরা ঘর গুনেও দেখতে পারি যে এখান থেকে দেখো 1 2 3 4, এদিকেও দেখো 1 2 3 4, এদিকেও দেখো 4 আছে, 1 2 3 4, এদিকেও 4টা আছে, অর্থাৎ প্রতিটা বাহু যেহেতু সমান, তাহলে এটা একটা বর্গ অঙ্কিত হয়েছে। তো আমাদের চিত্রের কাজ শেষ। এখন জাস্ট আমাদের এখানে কিছু লেখালেখি আছে। হ্যাঁ, মনে করি দিয়ে আমরা বিন্দুগুলো ধরে নিয়েছি। তারপরে আমরা ওই কথাগুলো একটু বলতে হবে যে মনে করি অক্ষগুলোর নামগুলো বলতে হবে, এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে। তো এটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স ও ওয়াই অক্ষ, আর ওটা হলো আমাদের মূল বিন্দু, ও মূল বিন্দু। তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষেরই কিন্তু ছোট ছোট বাহুর দৈর্ঘ্যগুলোকে এক একক করে ধরেছি, যার কারণে আমরা 2 এর জন্য 2 গিয়েছি, 6 এর জন্য 6 গিয়েছি, সেই কথাগুলো লিখতে হবে। উভয় অক্ষের
প্রতি বাহুর দৈর্ঘ্যকে শুধু একক লেখা যায় অথবা এক একক, এক একক, এগুলোকে একক বলা হয়। এক একক ধরে ধরে এ 2,2, তারপরে বি 6,2, এরপরে সি 6,6 ও ডি 2,6 বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে হচ্ছে যে তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। উপরে যে ডিরেকশন ছিল তীর চিহ্ন অনুযায়ী, মানে কোনটার পরে কার সাথে সেটা অনুযায়ী যোগ করি। তো এতে করে আমাদের এবিসিডি একটা বর্গ অঙ্কিত হলো। কখনো ত্রিভুজ হতে পারে, আয়ত হতে পারে। অতএব এবিসিডি একটি বর্গ অঙ্কিত হলো। তো এর সাথে সাথেই তোমাদের লেখ কাগজটা এখানে স্ট্যাপলার করে মেরে দিতে হবে, তাহলেই কাজ ওকে হয়ে যাবে। এরপরে আমরা খ নাম্বারটায় যাচ্ছি। তো এটা ছিল আমাদের খ নাম্বার 00, তার সাথে -6 -6 আবার 00। তো এগুলোকে আমরা একটু এবিসিডি ধরে নেব আগে, মনে করি। তো এটা যেহেতু মূলবিন্দুর স্থানাঙ্ক 00 হয়, তো অন্য অক্ষর দিয়ে ধরলেও সমস্যা নেই। তারপর আমরা এটাকে ও ধরছি, মনে করি ও। মূলবিন্দুকে আসলে ও নামকরণ করা হয়, ও 00, আর এটাকে আমরা এ ধরি। এ হচ্ছে -6, হ্যাঁ, এটাকে আমরা বি ধরি 8,6, আর এটাকে দুইবার ধরা হবে না, আগের অঙ্কের মতো এটা একবারই ধরতে হয়। হ্যাঁ, নেক্সট আমরা লেখালেখির কাজগুলো শেষ করে ফেলি। মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি নরমালি যেটা দেখেছি, আসলে প্রতি ঘরের মান 1 করে ধরলে এটা একটা আসলে ত্রিভুজ অঙ্কিত হয়, কিন্তু ত্রিভুজটা বোঝাই যায় না, এত সূক্ষ্ম হয়, যার কারণে একটু আমরা ডাবল করে ধরি। এটা আগেরটাও আমরা ডাবল করে ধরতে পারতাম। হ্যাঁ, তো উভয় অক্ষের মানে দুই বাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক করে ধরবো। উভয় অক্ষের প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে গ্রাফে যে দুইটা করে বাহু আছে, তার দুই বাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক ধরবো, অর্থাৎ এগুলো প্রতিটা বিন্দুর জন্য আমরা ডাবল করে যাব। দৈর্ঘ্যকে এক একক ধরে 0,0,0, তারপরে এ -6,6, তারপরে হচ্ছে বি 8,6, হ্যাঁ, বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। এখন এটা কি অঙ্কিত হলো, আমরা লেখে না বসানো পর্যন্ত জিনিসটা বুঝতে পারবো না। সো আমরা এখন লেখ কাগজে চলে যাই। তো এখানেও প্রথমে আমরা একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নেব। তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমরা ভিডিওতে দেখার জন্য আসলে পেন ইউজ করছি। এরকম আমরা একটা এক্স অক্ষ টেনে নিলাম, আর একটা খাড়া ভাবে এটা একটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম। তো এটা ছিল আমাদের মূল বিন্দু, অর্থাৎ ও। এই বিন্দুর স্থানাঙ্কটাই 0,0 যেটা দেওয়া ছিল, আমরা ওই জন্য এটাকে ওই ধরেছি। আর এটা এক্স ড্যাশ, আর এখানে ওয়াই আর ওয়াই ড্যাশ দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট এই বিন্দুটা আমাদের বসানোই থাকলো, যেটা ও 0,0 ছিল, এর স্থানাঙ্ক আসলে এখানেই থাকে। হ্যাঁ, নেক্সট আমরা এই এ বিন্দুটা যদি বসাই, তাহলে -6 এক্স এর মান মাইনাস হলে বাম দিকে যেতে হবে, আর এটা নিচের দিকে যেতে হবে। এখানে যাওয়ার পরে এটা ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে যায়। তো আমরা যদি আমরা যেহেতু এখানে দুই বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরেছি, তাহলে ডাবল যেতে হবে, অর্থাৎ বাম দিকে আমরা 12 ঘর যাব, তারপর সেখান থেকে নিচের দিকে 12 ঘর যাব। তো এই যে 5, 5, 10, 11, 12, এইখান থেকে আমরা নিচে যাব 12 ঘর, 5, 5, 10,
11 12, এইটা হচ্ছে আমাদের সেই -6 বিন্দুটা। তো আবার একটু দেখে নিই আমরা। তো প্রথমে আমরা 12 ঘর যাব, 5 5 10 11 12, আর নিচের দিকে 12 ঘর আসলে এটা 5 5। ঘরগুলো খুবই সূক্ষ্ম, বোঝা যায় না, এই যে এই লেভেলে আসবে। এইটা একটু সরি সরে গেছে, এইটা এটা হচ্ছে আমাদের এ বিন্দুটা, এটা এ। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে 8 6, এই বিন্দুর জন্য আমাদের ডাবল গেলে 16, ডান দিকে 16 ঘর যাব, আর সেখান থেকে উপরে যাব 12 ঘর। তো 16 ঘর হলে 5 10 15 16, আর উপরে যাব 12 ঘর, তাহলে এইটা হলো 5 5 10 11 12, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। আর নেক্সট লাস্টে তো এই বিন্দুটাই থাকে 0 0। এখন আমরা তীর চিহ্ন অনুযায়ী 0 0 এর সাথে -6 অর্থাৎ এ বিন্দুটা যোগ করে দেব এটার সাথে, এটা। তারপরে এ বিন্দুর সাথে, এটা ছিল আমাদের এ, বি বিন্দু যোগ করব 8 6। এই যে এ বিন্দুর সাথে এটা একটা ত্রিভুজ হবে আসলে। প্রতি বাহুর মান 1 করে ধরলে একদম ত্রিভুজটা বোঝাই যায় না, এখানে তাও কিছুটা হলেও বোঝা যাচ্ছে এইটা। আর লাস্টে এই বি বিন্দুর সাথে আবার 0 0টা যোগ করে দেব, এই যে এই জিনিসটা যোগ করে দেব 0 0। তাহলে দেখো একটা ত্রিভুজ অঙ্কিত হলো। এখন আমরা ফিনিশিং দেব এ ও বি। তাহলে এখানে বলি যে অতএব এ ও বি একটি একটি ত্রিভুজ অঙ্কিত হলো। তো এটাই ছিল, আমরা পরবর্তীতে উদাহরণের অঙ্কগুলো করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।